বর্তমান সময়ে গ্যাস সংকটটা চরমে আপনি দেখেছেন এবং প্রধানমন্ত্রী বারবারই বলছে যে বিগত সরকারের সময় দু একটি মানুষকে সুবিধা দেওয়ার জন্যই এই সেক্টরটাকে একদম ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গা থেকে আপনারা পরিকল্পনা করছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কবে নাগাদ এই সংকটটা আসলে শেষ হতে পারে? দেখুন, সুনির্দিষ্ট দিনক্ষণ বলা তো ডিফিকাল্ট, বাট এতটুকু বলতে পারি সরকারের সর্বোচ্চ দায়বদ্ধতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছিলেন, মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে তিনি সেই দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনায় এবং সেখানকার বিনিয়োগকারীদের সাথে আলোচনায় বলেছিলেন যে জ্বালানির ক্ষেত্রে কীভাবে বাংলাদেশে তারা সহযোগিতা করতে পারে, বোধ বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং টেলিফোনে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন পেট্রোনাসের মাধ্যমে কত দ্রুত আমরা বাংলাদেশে গ্যাসের সংস্থান করতে পারি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, রিসেন্টলি যুক্তরাষ্ট্র থেকে খুব উচ্চ পর্যায়ের একটা ব্যবসায়িক প্রতিনিধি দল এসেছে, তাদের সাথে আলোচনা হয়েছে কীভাবে তারা আমাদের গ্যাস সমস্যার দ্রুততম সমাধান দিতে পারে। আমাদের বিদ্যুতের যে সমস্যা রয়েছে সেটা আমরা জানি যে কোথা থেকে এসছে। দীর্ঘ ফ্যাসিবাদের সময় অন্য অনেক সেক্টরের মতন এই বিদ্যুৎ সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে লুটপাটের মাধ্যমে। বর্তমানে একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করছি সেখান থেকে বেরিয়ে আসার জন্য। এবং খুব যে একটা খারাপ করেছে শুরুর দিকে তাও না। আপনারা যদি দেখেন, বিশ্বজুড়ে যখন তেলের সংকট ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, বাংলাদেশে কিন্তু তেলের দাম বাড়ানো হয় নাই। বাংলাদেশে কিন্তু তেলের কোনো কৃত্রিম সংকট তৈরি হয় নাই। এবং তার প্রেক্ষিতে পর বিদ্যুৎ ব্যবস্থা ছিল অবিরত, কোথাও বিদ্যুতে তেমন কোনো ঘাটতি হয় নাই। গ্যাসের ক্ষেত্রে রিসেন্টলি একটি FSRU, যেহেতু দুটি ইউজ করে বাংলাদেশ, নষ্ট ছিল, এটি রিপেয়ার করতে যথেষ্ট সময়ের প্রয়োজন, হয়তো সে কারণে ভোগান্তি হয়েছে অনেকের। তবে এটা বলার অপেক্ষা রাখে না, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারে যারা রয়েছেন প্রত্যেকে জনগণের ভোগান্তি, এই দুর্ভোগ গভীরভাবে উপলব্ধি করে। আমরাও খুব দুঃখিত, কারণ জনগণকে হয়তো সেভাবে সহযোগিতা এই মুহূর্তে করা যাচ্ছে না, কারণ এই সমস্যাটা তো 16 বছরের। তবে এটি আমাদেরকে সেই প্রত্যয় দিচ্ছে যে যতটা সম্ভব আমাদের সর্বস্ব দিয়ে সামনের দিনগুলোতে যেন এই সমস্যার সমাধান করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন ওনারা এগুলো নিয়ে কাজ করছেন। আমাদের দিক থেকেও যদি বিভিন্ন দেশের সাথে কথা বলে সাপোর্ট দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ উপলব্ধি করেন এবং গভীর মমত্ববোধ ভালোবাসার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন আমরা কিভাবে যত দ্রুত সম্ভব এখান থেকে জনগণকে একটু কষ্টটা লাঘব করতে পারি।